দেবাশিস ভট্টাচার্যের কণ্ঠে বাংলা ভাষার উচ্চারণে আবিষ্যের কবিদের ২৩০৯তম ভিডিওটিতে পাঠ রেকর্ড করব যুক্তরাষ্ট্রের কবি প্রিসিলা ড্যানিস লেভারটভের কবিতা। ব্রিটিশ বংশ উদ্ভূত আমেরিকান কবির জন্ম ২৪শে অক্টোবর ১৯২৩ ইলফোর্ড যুক্তরাজ্যে। মৃত্যুবরণ করেন ২০শে ডিসেম্বর ১৯৯৭। কবি এবং অনুবাদক হিসেবে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। যেহেতু পুরস্কার প্রথায় আমার কোনো আগ্রহ শ্রদ্ধা বিশেষ কিছু নেই, সে কারণে আমি কবির জীবনে সেই সব প্রাপ্তি নিয়েও উল্লেখ করছি না। তার ৩টি কবিতা পাঠ করব এবং আমার ধারণা অসাধারণ অনুবাদও করেছেন সাইফ ফাতেউর রহমান। পড়ছি তার কবিতা, শুনুন। যখন লিওনার্দো নিজের মেধাকে যখন ব্যবহার করেন মারণাস্ত্র আবিষ্কারে, নিমগ্ন ছিলেন না তিনি তখন শিল্পের সাধনায়। শিল্পী জীবনকে বাদুর ঝোলা ঝুলিয়ে নরকের পরিখার উপরে তিনি এক জ্যান্ত নবজাতককে ধরে রেখেছে যেন কেউ ৩০,০০০ ফুট উঁচুতে উড্ডীন বিমানের জানালা থেকে। পড়ছি প্রিসিলা ডেনিস লেভারটভের কবিতা, কবি সাইফ ফাতেউর রহমানের অনুবাদে। জীবনের আস্বাদ নেই বারুদ গন্ধে, মানবতা বাকহীন অস্ত্রের সশব্দতায়। সকল বিপ্লবেই প্রয়োজন রক্তে, সকল শাসকের বাঞ্ছিত প্রজাদের অবনত জীবন। মানবতার সপক্ষে অবস্থান একজন শিল্পী, আগুনময় একটি দিবসের তুলনায় বরফ হিমময় সমগ্র জীবন অতিবাহন শ্রেয়তর। কবির, শিল্পীর এবং মানবিক মানুষের ৩ অপব্যবহার। সংগ্রামের শিল্পময়তা বিষয়ে বাক্যালাপ করে তারা, কিন্তু আত্মার গভীর হতে শিল্প তো আলোক আহরণ করে, আর আত্মাকে শুষ্কতা প্রদান করে সংগ্রাম। তার শক্তি আহরণ করে সে অন্ধকার আর প্রজ্বলন্ত নর্দমা থেকে। পড়লাম কবির ৩টি কবিতা। কবিকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও